হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তুরস্কের ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে। বিশেষজ্ঞ দলটি রোববার ২৬ অক্টোবর ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং প্রথম দিনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সাথে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে। সূত্রটি বলছে, তুরস্কের বিশেষজ্ঞ দলটি বিমানবন্দরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং আগুন লাগার কারণ ও বিভিন্ন বিষয়ে তারা মতামত দেবেন। এর আগে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণ তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হননি। তিনি বলেন, তারা যদি ব্যর্থ হতেন তাহলে আগুন নেভালেন কি করে? তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়িয়ে পড়ত। বিমানবন্দরে ফায়ার সার্ভিসের টিম থাকা সত্ত্বেও ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে না পারার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্ঘটনাই। তবে বিমানবন্দরের ভেতরে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে সেগুলো ৪ মিনিটের মাথায় সেখানে গেছে। তিনি ব্যাখ্যা করেন, অন্য টিমগুলো পর্যায়ক্রমে ২০ মিনিটে চলে এলেও দেরিতে আসার কারণে হয়তো আগুন ছড়িয়ে গেছে এবং গুদামগুলোতে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।